মোহাম্মদ শাহিদুল হক আজ আমার স্টুডিওতে একজন রয়েছেন যে ব্যক্তির নাম হচ্ছে কাশেম আলী। নাম শুনে বুঝতে পারছেন তো কোন ধর্মের সেই ব্যক্তি, কিন্তু তিনি হচ্ছেন ভারতীয়, গর্বিত ভারতীয়। আজ কাশেম আলী আপনাকে উত্তর দেবে। মোহাম্মদ শাহিদুল হক, কাশেম আলী এই মৌলবাদী বলছিলেন যে ভারত হচ্ছে মুসলমানদের দেশ। আমরা মনে করি ভারত প্রত্যেক ভারতীয়র দেশ। আজ এই মোহাম্মদ শাহিদুল হক বলছে বসে বড় বড় কথা যে ভারত যেখানে যায় সেখানে নাকি প্রত্যাখ্যান হয় ভারতের। আজ কাশেম আলী উত্তর দেবে মোহাম্মদ শাহিদুল হককে। ভারতীয়রা কিভাবে ঐক্যবদ্ধ আজ প্রমাণ দিক গোটা বিশ্বে। কাশেম আলী বলুন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, চোর না শুনে ধর্মের কাহিনী। বাংলাদেশ হচ্ছে এই শহীদুল ফৈদুল এরাই কি গণপ্রতিরোধ কি তৈরি করেছে। এরা হচ্ছে চিচকে চোর। এদের আসল চোরের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা ভারতবাসী তথা 130 কোটি ভারতবাসী তার নাম রেখেছি নোবেল সন্ত্রাসী। আর এই আপনাদের দেশে জঙ্গিপনা, মৌলবাদী, উগ্র ধর্মান্ধত্বর এইসব বন্ধ করুন, হুঙ্কার দেবেন না। আমরা যারা দেশ যখন পার্টিশন হয়, দেশ যখন পার্টিশন হয়, মৌলবাদের কথা হচ্ছে উগ্র ধর্মান্ধ। আমরা ভারতীয় মুসলমান, আমাদেরও ঈমান আছে। আমরা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, আমরাও কোরআন পড়ি, আমরাও হাদিস পড়ি। আপনারা আমাদের থেকে আলাদা নয়। কিন্তু আপনার দেশে আনসারুল্লাহ জঙ্গি তৈরি হয়, আল কায়দা তৈরি হয়, আপনার দেশে রোহিঙ্গা তৈরি হয়, আর সেই রোহিঙ্গা কাঁটা তার পেরিয়ে ভারতে এসে নাশকতা করে পালিয়ে যায়। এ বাংলাদেশ তো সে বাংলাদেশ নয়। এই নোবেল সন্ত্রাসী ডক্টর ইউনূস জেনে গেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে আর এই নোবেল সন্ত্রাসী মোহাম্মদ ইউনূসের জামানা খতম শেষ। নাম হচ্ছে মোহাম্মদ শাহিদুল হক। দুঃখ হচ্ছে নাম তো শোনা হোগা। 56 ইঞ্চি ছাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর কাশেম আলীকে উত্তর দিন। কাশেম আলী শুনি উনি কি বলছে, কি বলছেন বলুন। কাশেম আলীকে আজ উত্তর দিন। উত্তর আছে? আমরা সহনশীল, আপনাদের মতো উগ্র ধর্মান্ধত্ব নয়। আমরা সহনশীল। আপনারা ইট মারছেন আমাদের বিএসএফের উপরে, আপনারা আক্রমণ করছেন। আমরা আপনাদের বড় ভাই, মাথা পেতে পিঠ পেতে সহ্য করছি। বড় ভাই যেদিন আক্রমণ করবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। শহীদুল ভাই আমাদের মধ্যে মুছে যাবে বাংলাদেশ, মুছে যাবে বাংলাদেশ। বেশ, এখান থেকে আমি আসবো। দুজনকে একটু হোল্ড করতে বলবো, বাকি দুজনের কাছে যাবো। তবে তার আগে মনে করাই, আজ হিন্দু বাঙালিকে মনে করাচ্ছিলাম হিন্দু বাঙালির ইতিহাসের কথা। আজ হিন্দু বাঙালিকে বলছিলাম প্লিজ জেগে উঠুন, দয়া করে জেগে উঠুন। আর রবিবার সকালে উঠে পেপার পড়ে মাংস কিনতে যাবেন না, সেই নিয়ে আরো কথা বলবো। প্লিজ আজ বুঝুন কোথায় দাঁড়িয়ে আছেন। আজ মনে করাবো, আমরা বলা হয়ে থাকে এই জল দেখছেন, জল খেতে ভুলে যাই, কিন্তু ডাক্তাররা যখন জল খেতে বলে তখন আমরা বেশি করে জল খাই। আজ তেমনই মনে করাবো আজ হিন্দু বাঙালিকে আপনাদের ইতিহাসের কথা। এই সন্ন্যাসী, এই সাধু, এই সন্ত মনীষীদের কথা মনে করুন আজ হিন্দু বাঙালি, যারা পথ দেখিয়েছিলেন গোটা বিশ্বকে। মনে করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, যিনি প্রথম সেই আন্দোলন দেখিয়েছিলেন চাঁদ কাজীর বিরুদ্ধে। হাতে মশাল নিয়ে তিনি কয়েক লক্ষ ভক্ত নিয়ে এগিয়ে গেছিলেন, প্রথম আন্দোলন করেছিলেন, বলেছিলেন যে কোনোভাবে সনাতন ধর্মকে দাবিয়ে রাখা যাবে না। সেই মহাপ্রভু শ্রী চৈতন্যর কথা মনে করুন। পরের স্লাইড। মনে করুন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যিনি প্রত্যেক ধর্মের সত্যকে অনুধাবন করেছিলেন। সেই পরমহংস শ্রী রামকৃষ্ণদেব পথ দেখিয়েছিলেন গোটা বিশ্বকে, গোটা দেশকে। আজ বাঙালি জেগে উঠুক, বাঙালি আবার পথ দেখাক। পরের স্লাইড। মনে করুন শ্রীলা প্রভুপাদের কথা, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে সনাতন ধর্মের জয় জয়কার করিয়েছিলেন। আজ মনে করুন সেই মহামনীষীর কথা। পরের স্লাইড।
মনে করুন স্বামী বিবেকানন্দের কথা, যিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে বলেছিলেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তিনি সনাতন ধর্মের কথা গোটা বিশ্বে প্রচার করেছিলেন এবং যখন দুই পাদ্রী সনাতন ধর্মের বদনাম করেছিল, কলার ধরে শক্ত হাতে বলেছিলেন জাহাজ থেকে উঠে ফেলে দেব যদি হিন্দু ধর্মের নামে বদনাম করো। তার কথা আজ মনে করুন হিন্দু বাঙালি। আর কত ঘুমিয়ে থাকবেন? পরের স্লাইড। আর কত ঘুমাবেন? মনে করুন শ্রী অরবিন্দর কথা, যাকে ব্রিটিশরা জেলে পুরে একটা ছোট্ট কুঠুরিতে, এই আলিপুর জেলে গিয়ে দেখুন এই ছোট্ট কুঠুরিতে রাখা হয়েছিল তাকে। তিনি তাও দেশপ্রেম, তাও ধর্মের কথা ভুলে যাননি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে। তিনি নতুন রক্ত জাগিয়ে তুলেছিলেন, নতুন এনার্জি এনেছিলেন। কোথায় আজ হিন্দু বাঙালির মধ্যে সেই এনার্জি? আর শুধু পুরুষ না, মনে করুন মা শারদার কথা, যিনি বলেছিলেন গোটা বিশ্ব আমার সন্তান, যিনি বলেছিলেন গোটা বিশ্বের মানুষ আমার সন্তান। আজ বাংলাদেশি মৌলবাদীরা কি এই যারা পথ দেখিয়েছিলেন এদের কথা ভুলিয়ে দেবে, এদের ইতিহাস মুছে দেবে। আজ মন্দির থাকবে না, আজ কোনো রকম হিন্দু শাস্ত্র থাকবে না গোটা বিশ্বে, এদের কথা ভুলে যাবেন মানুষ। মনে করুন মা আনন্দময়ীর কথা, এই মহিলা যারা মায়ের রূপে এসে গোটা বিশ্বকে আধ্যাত্মিক চেতনা দেখিয়েছিলেন, এরা প্রত্যেকে ছিলেন বাঙালি, প্রত্যেকে এসেছিলেন বাংলায়। আমি যাব মানসদার কাছে। মানসদা, আজ হিন্দু বাঙালির জেগে ওঠার সময় নয় কি? আজ কি হিন্দু বাঙালির ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বলার সময় নয় যে সময় এসেছে, সময় এসেছে প্রতিরোধের সময়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।